বাহার এক হতভাগা প্রবাসী, যার জীবনের গল্প শুনলে পাথরটাও যেন কেঁদে উঠবে। বছরের পর বছর বিদেশের মাটিতে ঘাম ঝরিয়েছেন, কষ্টের টাকা জমিয়েছেন শুধু সেই মানুষগুলোর জন্য যাদের হাসি ছিল তার বেঁচে থাকার প্রেরণা। অবশেষে দেশে ফেরার স্বপ্ন পূরণ হলো, হাতে ব্যাগ ভর্তি উপহার, চোখে ভালোবাসার আলো। কিন্তু নিয়তির একটা নির্মম পরিহাস আছে, যাদের জন্য সব নিয়ে এসেছেন তারা কেউ আর নেই। ঢাকা বিমানবন্দরে অবতরণ করতেই যেন আনন্দে ভরে উঠেছিল বাহারের মন। আত্মীয় স্বজন পরিচিতরা তাকে নিতে এসেছিল, কিন্তু ফেরার পথে দুর্ঘটনায় একসঙ্গে হারিয়ে গেলেন তার পরিবারের ৭ জন সদস্য, মা, নানি, স্ত্রী, কন্যা আর ৩ জন ঘনিষ্ঠজন। যে ব্যাগভর্তি ভালোবাসা তিনি নিয়ে এসেছেন তাতে ছিল মায়ের নতুন কম্বল, স্ত্রীর জন্য লোশন, কন্যার জন্য পুতুল, নানির জন্য উষ্ণ শাল, পরিবারের জন্য শ্যাম্পু, চকলেট, সুগন্ধি, আরো কত কি। সে ব্যাগটা খুলতে গিয়ে ভেঙে পড়লেন বাহার। কম্বল হাতে নিয়ে মনে পড়ল মায়ের কথা, শ্যাম্পুর গন্ধে ভেসে উঠল স্ত্রীর মুখ, আর কন্যার জন্য আনা পুতুল যেন নীরবে তাকিয়ে আছে বাবার চোখের জলে। বাহারের কান্না দেখে কেঁদেছে আশেপাশের সবাই। মানুষ নীরবে দাঁড়িয়েছিল, কারো মুখে কোনো সান্ত্বনার ভাষা পর্যন্ত নেই, কারণ সবাই জানে এই শূন্যতা কোনোদিন পূরণ হবে না। প্রবাসে যিনি শুধু দিয়েছেন নিজেকে উজাড় করে, দেশে ফেরার মুহূর্তে তার হাতে রইল কেবল হারানোর যন্ত্রণা আর অশ্রুর স্রোত। সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন কন্যার কথা মনে করে। ভাবছিলেন মেয়ে হয়তো খুশিতে লাফিয়ে আসবে, বাবা এসেছে, বাবা এসেছে, আর বাবার আনা খেলনা, চকলেট, জামা নিয়ে খেলবে। কিন্তু সেই ছোট্ট প্রাণটাও তো আর নেই। পুতুল, জামা, চকলেট সব রয়ে গেছে ব্যাগে, কিন্তু যার জন্য আনা সে আর পৃথিবীতে নেই। এজন্য এক অসমাপ্ত কাহিনী। প্রবাসী ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পাওয়া ভালোবাসা ফিরিয়ে দেওয়ার আগেই হারিয়ে গেল সব প্রিয়জন। বাহারের চোখের জল যেন এক নীরব আর্তনাদ। প্রবাসে যে জীবনটা কাটালাম তাদের জন্য, তারা ছাড়া এখন এই দেশে আমার থাকার মানেটা কি? জানা যায় বাহারউদ্দিন একজন ওমান প্রবাসী। ২.৫ বছর পর দেশে ফিরেছেন তার পরিবারের কাছে। তাকে স্বাগত জানাতে তার পরিবারের ১১ জন সদস্য মাইক্রোবাস করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার পরিবারের ৭ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এই ঘটনা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দাদের জন্য শোকের ছায়া হয়ে এসেছে। দুর্ঘটনার পর সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাহার তার অসহায়ত্ব ও গভীর শোকের কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, ঘুম চোখে নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিল চালক রাসেল। বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে বিশ্রাম নেয়নি। কুমিল্লায় একবার দুর্ঘটনায় মুখ থেকে বেঁচে গিয়েছিলাম, কিন্তু বাড়ির কাছাকাছি এসে এমন দুর্ঘটনা ঘটবে কখনো ভাবিনি। গাড়িটি খালে পড়ার পর তাৎক্ষণিক ডোবেনি, ধীরে ধীরে ডুবেছিল। আমার চালককে লক খুলতে বললে সে খোলেনি, নিজে কাজ নামিয়ে পালিয়ে গেছে। কাউকে বাঁচানোর চেষ্টাও করেনি। আমার স্ত্রীকে বের করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার মেয়েকে ছাড়া, আমার মাকে ছাড়া বের হতে চায়নি। মাকেও বের করতে চেয়েছিলাম, তিনি নানিকে ছাড়েননি। অনেক কষ্টে এক ভাবিকে বের করেছি, কিন্তু বাকিদেরকে পারিনি। একে একে সবাই পানিতে ডুবে মারা গেল। চালককে বারবার বলেছি, গাড়ি থামিয়ে বিশ্রাম নাও, গাড়ি থামিয়ে বিশ্রাম নাও। কে শুনে কার কথা? তার ঘুম আমার পুরো পরিবারকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার মেয়েকে বিমানবন্দরে প্রথম কোলে নিয়ে আদর করেছি, জানতাম না আমি এটাই হয়তো শেষ করে নেওয়া। বাহারের বক্তব্যে তার বেদনা বা চালকের অবহেলার প্রতি একটা খুব স্পষ্ট। তিনি তার প্রিয়জনদের বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু পানির গভীরতা, লক করা গাড়ির কারণে ব্যর্থ হয়েছেন। বাহার বিদেশ থেকে তার প্রিয়জনের জন্য শ্যাম্পু, লোশন, কম্বল সহ নানা উপহার এনেছেন, কিন্তু যাদের জন্য এই উপহারগুলো, তারা কেউ তো আর বেঁচে নেই, তাই না? বাহার যখন এই জিনিসগুলো বের করেন তখন তার কান্না হাজারো মানুষের হৃদয়ে ছোঁয়। তিনি তার স্ত্রী কবিতার জন্য লোশন এনেছেন, মুর্শিদার জন্য শ্যাম্পু, কম্বল, নানি ফয়জুন্নেসার জন্য শাল, মেয়ে মিমের জন্য ছোট্ট পোশাক, খেলনা, কত কি। এই উপহারগুলো এখন আর হারানো প্রিয়জনের স্মৃতি হিসেবে আমাদের মাঝে রয়ে গেছে। এই দুর্ঘটনা শুধু বাহারের পরিবারের জন্য না, পুরো সমাজের জন্য একটা গভীর শিক্ষা।
চালকদের অবহেলা কিংবা রাত্রিকালীন যাত্রার সতর্কতার অভাব কিভাবে একটা পরিবারকে ধ্বংস করতে পারে তা এই ঘটনা থেকে স্পষ্ট। স্থানীয়রা এবং সংবাদ মাধ্যমের এই ঘটনার জন্য চালকের দায়িত্বহীনতাকে দায়ী করছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে আরও কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। বাহারুদ্দিনের দেশে ফেরা ছিল একটি উৎসবের মতো আনন্দের মুহূর্ত, কিন্তু চালকের অবহেলার কারণে তা বিষাদে রূপ নিয়েছে। আর সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে একজন মানুষের অসহায়ত্ব, যিনি তার প্রিয়জনের বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ব্যর্থ হয়েছেন। বাহার এখন তার স্মৃতি আর উপহারের বাক্স নিয়ে একা বেঁচে থাকবেন, যেখানে প্রতিটি জিনিস তাকে আর হারানো পরিবারের কথা মনে করিয়ে দেবে।